হাঁটতে শিখে গেছে, এরপর দৌড়াবে। পেছন পেছন আমি দৌড়াবো। চেহারা খারাপ হয়ে গেছে, এর পেছনে দৌড়াতে হবে। চঞ্চল, আমি তো এরম ছিলাম না। এই যে কার মতন হয়েছে ভগবান জানে, হতে পারে। ছোটবেলাটা যদি দেখতে পেতাম গো। টাটা করে দাও মা, টাটা করে দাও। প্রচন্ড চিনি বুড়ি। গাড়ি আসছে তাই সাইড হয়ে গেল। চলো নিজের চেনা রাস্তায় হাঁটলে সবাই চেনা, রাস্তায় বেরালে সবার সাথে কথা বলতে বলতে যাই, সারা রাস্তাই লোক চেনা। যেই রাস্তা দিয়ে যাই না কেন সব রাস্তাই চেনা। রাস্তায় যে কটা লোক বেরায় সবাই কথা বলে, এটাই মজা। চলো, বাবা কোথায়? বাবা হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে যে আমি আর আমার মেয়ে যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। তো বন্ধুর বাড়িতে গিয়ে কী কী করবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। সরি, বন্ধু নয়, বান্ধবী হবে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। বাবা ফোন করেছে, বাবাকে রাখতে দেবে না ফোন। দেখ কোথা দিয়ে হাঁটছে বাবার ফোনের চোটে। বাবা রেখে দিয়েছে বাবা। চলো আমরা চলে এসেছি, চলো চলো চলে এসেছি, চলো। ওই দেখ, ওই দেখ দিদুন বেরিয়ে যাচ্ছে আবার, ওই দেখ দিদুন বেরিয়ে যাচ্ছে। চ চ চ চ চ চ ঢোক ঢোক। বাবার সাথে কথা বলতে বলতে এসছে ফোনে। চলো চলো চলো, বলো মিমিকে ডাকো, মিমিকে ডাকো। ও মিমি, হ্যাঁ টাইম লাগবে না, এখন দৌড়ে দৌড়ে আসতে পারছে না গো। এই যে মেয়ের হাতে ফোন, মেয়ে বাবার সাথে কথা বলতে বলতে আসলো, তাই ওটা দিয়ে ওঠে। সিঁড়ি দিয়ে উঠতে হয়, তুমি জানো না? সিঁড়ি দিয়ে ওঠো, ওখান দিয়ে উঠবে। দেখ এটা বাড়ির ড্রেস, ও ড্রেস চেঞ্জ করবে না। চ চ, যাচ্ছি তো, দেখেছিস কিরম বদমাস। চ তা তুই থাক, আমি চলে গেলাম। থাক তুই, টাটা, দরজা আটকে দি। থাক আটকে দেবো? থাক, আমি চলে এসছি। বাইরে দাঁড়িয়ে রয়েছে। পড়ে যাবে না, আসো। ইয়া ইয়া, এবার নাবো আস্তে আস্তে, আমার হাত ধরে নাবো। আবার ওটা কি স্লিপ নাকি? ওটা দিয়ে আসছিস? জুতো খোলো, জুতো জুতো পরে ঢুকে গেল। আরে ফোনে, মায়ের হাতে একটা ফোন, মেয়ের হাতে একটা ফোন, বিশাল ব্যাপার। দাও তুমি পাটকে দি, তুমি পাটকে দিয়ে আসো। আমি পারি না চুলে আটকাতে। এটা আছে সেখানে। হ্যাঁ চার্জে বসে দাও, চার্জে। হ্যাঁ এখানে থাকো। দেখ না, সাইডে করে রাখছে একদম। এবার জুতো খুলতে হবে, চলো। এই টাইমে মাঝে মাঝে বাপের বাড়ি যদি বাপের বাড়ি না আসে, আগের দিন এসেছিলাম বাড়ি যাওয়া তারা ছিল, বাড়ি যাওয়া তারা নেই। অনেকটাই কাজ, মানে অনেক দুটো গলি তো বাপের বাড়ি এসছি বলে আর একবার এসে দেখা করতে। শ্বশুর বাড়ি থেকে এসেছিলাম ঠিকই, কিন্তু শ্বশুর বাড়ি আসাকালীন আমি ওইভাবে গল্প করতে পারিনি, কারণ যাওয়ার একটা তাড়া ছিল। কিন্তু আজকে আমার যাওয়ার কোনো তাড়া নেই, তাই দেখো শুয়ে বসে হেলে দুলে। আর ওদের বাড়িটা আমার পুরো নিজেদের বাড়ির মতোই লাগে বরাবরই। তো যাই হোক, একটু বান্ধবীর সাথে গল্প করে নি মনের মতো।
তো দেখো দুপুরবেলা যেহেতু এসেছি তাই মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর কাকিমা যেহেতু বেরিয়েছে, কখন আসবে সেরকমভাবে কোনো ঠিক নেই, তাই ওর চুলটা আমি একটু বেঁধে দিচ্ছিলাম। কারণ এই টাইমে না কেউ যদি একটু চুল বেঁধে দিয়ে একটুখানি কি বলবো আর কি, চুল টুল বেঁধে দেয় আর কি, একটু সাজিয়ে গুজিয়ে দেয়, এই টাইমে খুবই ভালো লাগে। কারণ এই টাইমটা আমারও গেছে, আর এই টাইমের প্রত্যেকটা ফিলিংস আমার পুরো মনে আছে। আর ওই টাইমে আমাকে যারা যারা একটু ভালোবাসতো বা একটু প্যাম্পার করতে, একটু চুল বেঁধে দিতে, একটু আদর করে খাওয়াতো, তাদের কথা আমি এখন অবধি ভুলিনি, হয়তো সারা জীবনই ভুলবো না। বা সেই টাইমটায় আমার প্রচণ্ড মানে নিজেকে খুবই কি বলবো আর কি, খুব আনন্দ হতো। তো যাই জন্য ভাবলাম যে ও এমনিতে তো বান্ধবীর সেবা যত্ন করা খুব একটা হয় না, যেহেতু দেখা হয় না, তাই এই টাইমে যদি আমিও একটু চুলটুলগুলো বেঁধে দিই ওর একটু ভালো লাগবে। তো অন্য টাইমে হলে বলতো যে না না থাক, তোকে বাঁধতে হবে না, চল গল্প করছি, গল্প করি, চুল টুল বাঁধতে হবে না। কিন্তু আজকে আমি ওকে যখন বললাম যে চল তোর চুলটা বেঁধে দিই, ও কিন্তু একবারের জন্য না করেনি, বরং ও একটু খুশি হয়েছে, বলছে হ্যাঁ তাহলে একটু বেঁধে দে। তো যাই হোক, এই টাইমটা মানে আমার খুবই ভালো লাগে, এই টাইমটায় কারোর একটুখানি যত্ন নিতে বা কিছু। তো যাই হোক, যেহেতু বান্ধবীকে পেয়েছি একটু বান্ধবীরই যত্ন নিয়ে নিই। তো যাই হোক, আমি কিন্তু ওকে একটু স্টাইল করেই চুলটা বেঁধে দিয়েছি। হ্যাঁ, তো একই রকম চুল বাঁধা সবসময়। দেখো আমরা যখন একসাথে থাকতাম, মানে যেই টাইমটা আমাদের একসাথে বন্ধুত্ব মানে ছিল, মানে একসাথে আমরা কাজও করেছি, তো সেই টাইমটায় কিন্তু ও আমাকে এরকম পিঠে সুড়সুড়ি দিয়ে দিত, ও মাথায় হাত বুলিয়ে দিত। তো আজকে আমারই একটু মনে হলো ওকে একটু পিঠে সুড়সুড়ি দিয়ে দিই। তো দেখো চুলটা কিন্তু আমি একটু সুন্দরী বেঁধেছি, ওকে খুব ভালো লাগছিলো, আর আমরা একটা ফটোও তুলে নিলাম স্মৃতি হিসেবে। আর দেখো ওদের বাড়িতে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই জানলাটা এই জায়গায় ছিল না, একটা দেয়াল ছিল, এটা জানলা করা হয়েছে, ঘর দোয়ার রং করা হয়েছে, ঘরটা উঁচু করা হয়েছে, মানে বারান্দা থেকে ঢোকার সময় যে সিঁড়িটা দেখলে ওটা নতুন করা হয়েছে। আর এদিকে বান্ধবী গেছে চা করতে, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন মেয়েকে টানাটানি করে লাভ নেই, মেয়ে এই ঘরে থাক, আমি একটু বান্ধবীর কাছে যাই কি করছে দেখে আসি। তো চলো, বান্ধবী কিন্তু আমার জন্য চা করতে গেছে, এই অবস্থায় ওকে বারণ করলাম, তাও দেখো কথা শুনলো না, চা করতে চলে গেল। কাকিমা কিন্তু বলে গেল যে এসে আমি চা করে দেবো, তাও ও শুনলো না, মানে কাকিমার জন্য ওর অপেক্ষা করতে আর ইচ্ছা করছে না, তাই নিজেই চলে গেছে চা করতে। আর এদিকে যদিও আমিও অনেক দিন বান্ধবীর হাতে চা খাইনি, তাই জন্য ঠিক আছে চলো, চা করছে যখন একটু খাওয়াই যাক। বান্ধবীকে চা খাওয়াবে, বান্ধবী চা করছে, চা করছে। তুই পুতুল, এটা তুমি কি করে জানলে পুতুল? বললাম দুধও দিতে হবে। ব্যাস ব্যাস, ছেড়ে দাও, চলে আসো, চলে আসো, চলে আসো, দিচ্ছি দাঁড়া। চলে আসো, চলে আসো। আর এই দেখো আমাদের চা চলে এসে, আর কালারটা দেখে বুঝেছো তো, আমার বান্ধবী কিন্তু দারুণ চা করে, দেখেছো? টাটা কর। টাটা। এখন তুমি রং করছো? আর দেখো অনেকক্ষণ গল্প করার পর, অনেকক্ষণ গল্প মানে দুপুরবেলা এসেছি, সন্ধ্যাবেলা যাচ্ছি, বুঝলে তো, এতক্ষণ ছিলাম তো, প্রচুর গল্প, প্রচুর আড্ডা হলো, এবারে বাড়ি যাওয়ার পালা। তো চলো এবারে বাড়ি চলে যাই। আর সত্যি আজকে দিনটা দারুণ কাটলো। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, আর আমাকে সাপোর্ট করো। টাটা, আজকের মতন এইটুকুই। টাটা। কোথায় যাচ্ছিস চিনিস তুই? তাহলে যাচ্ছিস কোথায়? মার সাথে? টাটা করে দাও, টাটা করে দাও তাড়াতাড়ি। টাটা। এর সাথে বড়দের মতন টাটা কথা কর। বল।